ओम शांति। गुड मॉर्निंग। आज 31/7/2024 প্রাতঃমুরলী বাবা শান্তিবন থেকে বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের अमूल्य समय के नष्ट करो ना। तुम्हें अपना टाइम वेस्ट नहीं करना। अंदर में नॉलेज की सिमरन करते रहो। तुम्हारे अमूल्य समय के नष्ट करो ना। এখন ভিতরে ভিতরে মন বুদ্ধি দিয়ে বাবার জ্ঞানের কথাগুলো চিন্তন করো। তোমাদের নিদ্রাজিত হতে হবে। যত যত জ্ঞানের সিমরণ করবে তাহলে নিদ্রাজিত হবে। নিদ্রা দুই প্রকারের, একটা হলো রাত্রে আমরা শুই, আরেকটা হলো অজ্ঞানের নিদ্রাতে আমরা আছি। তো যত যত অজ্ঞানের নিদ থেকে জাগবো, তো আমাদের মধ্যে উদাস, হতাশ, নিরাশ এগুলো আসবে না, সব চলে যাবে। তাহলে বাবা বলছে, এক একটা সময়, এক একটা সেকেন্ডের মূল্য কত? এক এক বছরের সমান। বর্তমান সময় একটা সেকেন্ডকে যদি আমরা ব্যর্থ সংকল্প করি, বাইরের দুনিয়ার কথা চিন্তা করি, দুনিয়ার কথা, তাহলে একটা বছরকে নষ্ট করলাম, তাহলে কত ক্ষতি। তাই সেইভাবে নিজেকে চেক করো, আজকে সারাদিনে আমি কত সেকেন্ড, মিনিট, ঘন্টা বাবাকে স্মরণ করেছি। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে বাবা, প্রতিটি সেকেন্ড বাই সেকেন্ড। তবেই আমরা পাপ থেকে মুক্ত হব, বাবার কাছাকাছি পৌঁছবো, কর্মাতীত হয়ে যাব, ফরিস্তা হয়ে যাব, বাবার সাথে করে পরমধাম যাব। বাবা প্রশ্ন জিজ্ঞেস করছে, तुम बच्चे बाप पर फिदा क्यों हुए हो? फिदा होने का अर्थ क्या है? বলছে, তোমরা বাচ্চারা বাবার উপর কুরবান কেন হয়েছ? কুরবান হওয়ার অর্থ কি? কুরবান মানে ফিদা। ফিদা মানে বাবার সাথে মিশে যাও। বাবাকে স্মরণ করতে করতে আমি বিন্দু, বাবা বিন্দু, দুই বিন্দুর মধ্যে মিশে যাও, বাবার সাথে লাভলীন হয়ে যাও। এটাকে বলে সমাজানা। যখন তোমরা বাবাকে স্মরণ করতে করতে বাবার সাথে মিশে যাবে, সমা যাবে, তখন আত্মারূপী ব্যাটারি চার্জ হবে। আমাদের আত্মাটা একটা ব্যাটারি, আর বিকর্ম বিনাশ হয়ে যাবে। আত্মারূপী ব্যাটারি নিরাকার বাবার থেকে কানেকশন করতে হবে, তবেই আত্মারূপী ব্যাটারি চার্জ হবে, আর অনেক জন্মের পাপ কর্ম বিকর্মগুলো বিনাশ হয়ে যাবে, তোমাদের কামাই জমা হয়ে যাবে। এই জন্য বাবা বলছে, সারা দিন নিজেকে দেখো, আমি বাবাকে কতখানি স্মরণ করতে পেরেছি। বাবার থেকে অবিনাশী জ্ঞান রত্ন নিয়ে কজন মানুষকে আমি দান করতে পেরেছি। জ্ঞান দান করলে তোমাদের বাড়বে, আরও জ্ঞান আরও বাড়বে। তাই এটাতে তোমরা কঞ্জুসি করো না। জ্ঞানের পয়েন্ট ভিতরে যেন টপকায়, মন বুদ্ধির মধ্যে সবসময় বাবার কথা যেন চিন্তন চলে। রাজা যদি হতে চাও ভবিষ্যতে, তাহলে প্রজাও এখান থেকে তৈরি করতে হবে। কি করে হবে প্রজা? জনজনকে যত বাবার পরিচয় দেবো, কোর্স করাবো, ক্লাস করাবো, প্রজা তৈরি হবে। ফের নিজের চার্ট দেখো, আমি বাবার সমান। বাবা যেরকম ভালোবাসার সাগর, আমি সেরকম প্রেমের সাগর হয়েছি। দেহকে নয়, আত্মা, আত্মিক প্রেম। বাবা আমাদের আত্মাদের ভালোবাসে। তাই আজকে আমরা যাকে সম্মুখে আসুক, যেই তাদেরকে আমরা কপালে আত্মা দেখব, আর সবাইকে আত্মিক ভালোবাসা দেব। কারুর অবগুণ দেখব না, কারুর দুর্গুণ দেখব না, কাউকে নারাজ করব না, অসন্তুষ্ট করব না। সেই জন্য নিজের চলনকে দেখো, আমি কি বাবার প্রত্যেকটি শ্রীমতকে মেনে চলছি? কর্মেন্দ্রিয়গুলো কি আমার কন্ট্রোলে আছে? কজনকে আমি শান্তির দান দিতে পেরেছি? কজনকে আমি শক্তির দান দিতে পেরেছি? কজনকে আপ সমান বানাতে পেরেছি? কজনকে আমি বাবার পরিচয় দিতে পেরেছি? নিজেকে নিজে দেখো। ফের বাবা বরদানে বলছেন, बच्चे জ্ঞানের সাথে গুণকে ইমার্জ করে সর্বগুণ সম্পন্ন बनने वाले গুণ মুরাদ ভব। মানে কি? জ্ঞান তো আমরা অনেক শুনেছি, জ্ঞান হরেক মে বহুত হয়, কিন্তু এখন আবশ্যকতা কি? গুণ। গুণকে ইমার্জ করো। এই জন্য বিশেষ কর্মের দ্বারা গুণদাতা বনো। তাহলে মনসার দ্বারা শক্তির দান, মুখের দ্বারা জ্ঞানের দান, আর কর্মের দ্বারা গুণের দান।
তাই সংকল্প করো কি আজকে আমাকে সারাদিন আমি গুণমরত হয়ে চলব, আমার মধ্যে দিয়ে গুণের দান দেব। গুণমরত বানানো কি কর্তব্যর জন্য আজকে সারাদিন আমি তৎপর থাকব। এর ফলে কি হবে, না ব্যর্থ দেখব, না ব্যর্থ শুনব, এগুলো সুযোগই পাবো না, কারণ মন বুদ্ধি ওদিকে বিজিয়ে রেখে দিয়েছি আমি। এই বিধি দিয়ে নিজেকে আর সর্বকে কমজোরিও সহজে সমাপ্ত হয়ে যাবে। নিজেরও কমজোরি, দুর্বলতা, অন্যেরও দুর্বলতা সমাপ্ত হয়ে যাবে। এই জন্য হরেক নিজেকে নিমিত্ত অম্বল নম্বর দেখো, ব্রহ্মা বাবার সমান আমি নিমিত্ত, আমাকেই আগে করতে হবে, তবে আমি নাম্বার ওয়ানে যাব। তবেই বুঝবে সর্বগুণে সম্পন্ন বন্যে আর বনানে কি আমাদেরকে এক্সাম্পল হতে হবে, উদাহরণ মূরত। আমাকে দেখে অনেকেই শিখবে। ফের বাবা স্লোগানে বলছে, বাচ্চে মনসার দ্বারা যোগদান দাও সবাইকে, বাচ্চার দ্বারা সবাইকে বাবার পরিচয় দাও, জ্ঞান দাও, আর কর্মনার দ্বারা গুণের দান দাও। ওম শান্তি, ওম শান্তি। তা আজকে সারাদিনে আমরা কি করব? আজকে সারাদিনে যার সাথেই কথা বলবো আত্মা ভেবে দেখব, আত্মা ভেবে চলবো, হ্যাঁ, আর কারুর অবগুণ দেখব না, সবার বিশেষতা দেখব, এক একটা সেকেন্ডকে সফল করব। আমরা সবাই আত্মা, ভাই ভাই, হ্যাঁ। যোগের সময় আমরা ঝুটকা দেব না, উবাসী দেব না, এটাই টার্গেট রাখতে হবে। আজকের দিনে আমি কতক্ষণ বাবাকে স্মরণ করেছি, আত্মারূপী ব্যাটারিকে চার্জ করেছি, তবেই আমার পাপ কর্মগুলো নষ্ট হবে, তবেই আমি বাবার সাথে করে পরম ধাম যেতে পারবো, তবেই সত্যযুগে উঁচু পদের অধিকারী হব। ওম শান্তি, ওম